খুব ভালো খবর রয়েছে গোটা দেশের তথা পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য। গোটা দেশের বিভিন্ন রাজ্যে যারা কৃষক আছেন, যারা চাষবাস করছেন, তাদের জন্য পিএম কিষাণ নিয়ে বড় আপডেট। এবং পিএম কিষাণ নিয়ে যে আপডেট গুলো আসছে আমরা কিন্তু পাওয়ার পর সঙ্গে সঙ্গে আপনাদের জন্য প্রোভাইড করি আমাদের চ্যানেলের মাধ্যমে, সেই তথ্য জানিয়ে দিই। এবং আজকে এই মুহূর্তে রয়েছে 19তম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে এবং কাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার 19তম কিস্তির টাকা ঢুকবে না, এই টোটাল বিষয়টা আমি এই ভিডিওতে ক্লিয়ার করব, দেখিয়ে দেব, লাইভ প্রুফ দেখিয়ে দেব অবশ্যই এ টু জেড। এবং পিএম কিষাণের স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন, আপনার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের সেটিংস ঠিক আছে কিনা। যদি এই সেটিংস গুলো ঠিক থাকে তাহলে আপনি আগামীতে টাকা পেতে চলেছেন। তবে কয় তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার জন্য কিন্তু ইতিমধ্যে দিনক্ষণ সময় বেঁধে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় কিন্তু ঘোষণা করে দিয়েছে আনুষ্ঠানিকভাবে এবং অফিসিয়ালি ভাবে, কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, নোটিশ জারি করা হয়েছে এবং কবে কোথা থেকে টাকা দেওয়া হবে এবং কিভাবে টাকা পাবেন আপনি। আপনারা জানেন যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ ডিবিটি সিস্টেমের মাধ্যমে কিন্তু এই টাকা দেওয়া হয় প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে। এবং এই পিএম কিষাণে যারা আবেদন করেছে তাদের কিন্তু বছরে 6,000 টাকা দেওয়া হয় এবং 3টা কিস্তিতে এই টাকা পাওয়া যায়। 2,000 2,000 2,000 করে 3টা কিস্তি 3বার দেওয়া হয় টাকা বছরে। এবং এই আগামীতে যে কিস্তির টাকা ঢুকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই কিস্তিটা হচ্ছে 19তম কিস্তির টাকা। এবং এই 19তম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে যদি আপনার এই সমস্যাগুলো থাকে। কি কি সমস্যা, ভিডিও না দেখলে তো বুঝতে পারবেন না, আমি সবকিছু বলে দিচ্ছি, সবকিছু জানিয়ে দিচ্ছি, তাই মন দিয়ে দেখবেন ভিডিওটি। খুবই জরুরি আপডেট আজকের এই ভিডিওতে রয়েছে। তো ভিডিওর প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যখনই কোনো নতুন আপডেট পাই, হোক সেটা রাজ্য সরকারের হোক সেটা কেন্দ্রীয় সরকারের, যে কোনো আপডেট যখনই আসে, ভালো কিছু আপডেট আসে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে সেই আপডেট দিয়ে রাখি। এবং আমাদের চ্যানেলে প্রচুর এরকম ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন, প্রতিটি ভিডিওই আপনার কোনো না কোনো কাজে লাগবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিয়মিত ভিজিট করবেন, প্রতিদিন আমরা কিন্তু বিভিন্ন আপডেট আপনার জন্য প্রোভাইড করি। তো পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করলে এই মুহূর্তে আপনি নতুন একটা ব্যানার দেখতে পারবেন। যখনই আপনি হোম বাটনে ক্লিক করবেন তখনই একটা ব্যানার শো হবে। ব্যানারটা আমি বড় করে দেখিয়ে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কি 19তম কিস্তি হস্তান্তর লেখাই রয়েছে, হিন্দিতে লেখা রয়েছে। এখানে কিন্তু একটা কিউআর কোড রয়েছে, এই কোডটাকে স্ক্যান করলে আপনারা কিন্তু অবশ্যই এই তারিখে অর্থাৎ 24 ফেব্রুয়ারি 2025 এই তারিখে একটা অনুষ্ঠান হবে বিহার ভাগলপুর, সেই অনুষ্ঠান কিন্তু সরাসরি আপনি সম্প্রচার দেখতে পারবেন। এবং অবশ্যই কিন্তু এই আগামী 24 তারিখ, আজকে হচ্ছে 21 তারিখ ভিডিও আমি পাবলিশ করছি, আগামী 24 তারিখ কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে পিএম কিষাণের 19তম কিস্তির টাকা। এবং লেখাই রয়েছে 19তম কিস্তির টাকা 19 ফেব্রুয়ারি 2025 ভাগলপুর বিহার। বিহার রাজ্যের ভাগলপুরে একটা অনুষ্ঠান হবে কি পিএম কিষাণের, সেই অনুষ্ঠানে রিমোটের বাটন প্রেস করে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় কিন্তু সেই টাকাটা দিয়ে দেবে। এখন এখানে একটা বিষয় বলে রাখি, আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি গুগলে চলে যান, গুগলে গিয়ে আপনারা যদি সার্চ করেন পিএম ইভেন্ট 2025 লিখে সার্চ করেন, প্রথমেই প্রধানমন্ত্রীর যে সমস্ত অনুষ্ঠান থাকে সেই সমস্ত কিন্তু শিডিউল করা থাকে অনলাইনে এবং সাবমিট করা থাকে সরকারি অনুষ্ঠানগুলো। এবং এখানে পিএম ইভেন্টস এর অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। প্রথমে ক্লিক করলে আপনারা কিন্তু পিএম ইভেন্টস এর অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা খুলে যাবে, এইভাবে দেখতে পারবেন। এখানে প্রথমেই রয়েছে ব্যানার, পিএম মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দ্য 19th installment to 9.7 crore PM কিষাণ বেনিফিশিয়ারিজ 24 ফেব্রুয়ারি 2025 দুপুর 2টা থেকে 3:30 PM এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু এই যে রিমোটের বোতাম প্রেস করে পিএম নরেন্দ্র মোদী মহাশয় কিন্তু সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা করে পাঠিয়ে দেবে। এবং এখানে কিন্তু এই অনুষ্ঠানে যে 24 তারিখ বিহারের ভাগলপুরে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে রেজিস্টার নামে ক্লিক করে আপনি নাম নথিভুক্ত করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। মোবাইল নাম্বার আর নাম দিয়ে সাবমিট করে আপনি কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। এবং এখানে বলে রাখি, অনেকেই কিন্তু এবার 19তম কিস্তির টাকা পাবে না, যেটা জরুরি আপডেট আজকের এই ভিডিওতে। সেটা হচ্ছে কারা কারা টাকা পাবে না। তার আগে বলে রাখি, এই ওয়েবসাইটেও কিন্তু দিয়ে দিয়েছে, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 19th ইনস্টলমেন্ট অফ দ্য পিএম কিষাণ যোজনা অন 24 ফেব্রুয়ারি 2025 লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এখানে ই কেওয়াইসি ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ আপনার পিএম কিষাণ অ্যাকাউন্টে ই কেওয়াইসি করা থাকতে হবে। যাদের ই কেওয়াইসি নেই, কিভাবে বুঝবেন, কিভাবে চেক করবেন আমি দেখাচ্ছি। এবং এখানে লেখাই রয়েছে, ফর পিএম কিষাণ রেজিস্টার ফার্মার ওটিপি বেসড ই কেওয়াইসি অ্যাভেলেবল অন পিএম কিষাণ পোর্টাল অর
নিয়ারেস্ট সিএসসি সেন্টার মে বি কানেক্টেড ফর বায়োমেট্রিক বেসড ইকেওয়াইসি। অর্থাৎ আপনাদের ইকেওয়াইসি বায়োমেট্রিকের মাধ্যমে করতে পারেন, এর জন্য সিএসসি সেন্টারে যেতে হবে, অথবা আপনি কিন্তু ওটিপির মাধ্যমে, আপনার আধারের ওটিপির মাধ্যমে, মোবাইল ওটিপির মাধ্যমে আপনারা কিন্তু পিএম কিষাণ পোর্টাল এই ওয়েবসাইট থেকে কেওয়াইসি করতে পারেন। এর জন্য নো ইওর স্ট্যাটাস এই অপশন রয়েছে, তার উপরে ই কেওয়াইসি রয়েছে। এই ই কেওয়াইসি তে ক্লিক করে জাস্ট আপনি এখানে আধার কার্ড নাম্বার দেবেন, সার্চ করবেন, ঠিক আছে, করার পর আপনার ওটিপি আসবে, ওটিপি দেওয়ার পর মোবাইল নাম্বার দেবেন, ওটিপি আসবে, ওটিপির মাধ্যমে জাস্ট ভেরিফাই হয়ে গেলেই এখান থেকে ই কেওয়াইসিটা হয়ে যাবে। এবং কার কার ব্যাংক অ্যাকাউন্টে এবার 19তম কিস্তির টাকা ঢুকবে না এটা জানতে হলে অবশ্যই দেখবেন, আপনি এখনই চেক করবেন, ভিডিও দেখার পর আপনি এখনই চেক করবেন মোবাইল দিয়ে, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। দেখুন নো ইওর স্ট্যাটাস অপশন রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে রেজিস্টার নাম্বার চলে এসেছে। রেজিস্ট্রেশন নাম্বার যদি না জানেন তাহলে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন এবং পিএম কিষাণের যে আপনি মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার, অথবা পিএম কিষাণের যে আধার কার্ড দিয়েছেন সেই আধার কার্ড চুজ করে আধার কার্ড নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে, গেট মোবাইল ওটিপির মাধ্যমে ওটিপি দিলেই আপনার কিন্তু ডিটেলস গুলো চলে আসবে। ডিটেলস গুলো কিন্তু এরকম চলে আসবে, নো ইওর স্ট্যাটাস এখানে চলে আসবে, ঠিক আছে। এবং নিচের দিকে গেলে এলিজিবিলিটি স্ট্যাটাস, আপনি যোগ্য কিনা এই টাকা পাওয়ার জন্য, এর জন্য আপনি এই এলিজিবিলিটি স্ট্যাটাসে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন এরকম ভাবে 3টি সবুজ টিক মার্ক দেওয়া থাকবে। যদি 3টি টিক মার্ক দেওয়া থাকে তার মানে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে থাকবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যখনই পিএম নরেন্দ্র মোদী মহাশয় টাকা ছাড়বে, রিমোটের বোতাম প্রেস করে আগামী 24 তারিখ বিহারের ভাগলপুর থেকে সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কেননা ল্যান্ড সিডিং রয়েছে ইয়েস, ই কেওয়াইসি স্ট্যাটাস রয়েছে ইয়েস, এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস রয়েছে ইয়েস। তার মানে এখানে কোনো সমস্যাই নেই, আপনি একদম নিশ্চিন্ত থাকবেন। যদি কোথাও ইস্যু থাকে, কোনো রকম সমস্যা থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, কেননা 24 তারিখের আগেই কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা ঠিক করতে হবে, এইরকম করতে হবে, 3টি সবুজ টিক চিহ্ন করতে হবে, তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এটা হচ্ছে বড় একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওর আপডেট ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।